এবারের জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কমিশন। তবে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি জানালেন, অনেক চ্যালেঞ্জের মধ্যে এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা ইসি জানেই না বলে জানালেন নির্বাচন কমিশন। শারমিন নীরার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন করতে কোর প্রশিক্ষকদের তৈরির লক্ষ্যে ৮০ জনকে প্রশিক্ষণ দিবে ইসি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি খরচ কমানো সহ প্রবাসী ভোটারদের যুক্ত করার মতো নানা বিষয়ের সামনে এনেছে কমিশন। সেই সাথে এবারের সংসদ নির্বাচন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলেও মনে করিয়ে দিলেন। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল পুরুষদের জন্য ৫০০, মহিলাদের জন্য ৪০০, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না, সোজা কথা। পেশাদারিত্ব ও পক্ষপাতহীন হতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। নির্বাচন নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জের কথাও জানান কমিশন প্রধান। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না। We may have to face even newer challenges which we are not prepared to address right now. সুতরাং এবং দেখেন, আমরা এখানে সেন্ট্রাল যেটা সেল বলবো টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। কিন্তু সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো নির্বাচন করতে হবে, এর বিকল্প নেই, সাফ নির্দেশনা কমিশনের। শারমিন নীরা, ৭১, ঢাকা।